একটি শক্তিশালী আমেরিকার অর্থ একটি শক্তিশালী ইসরায়েল। মার্কিন নির্বাচনে ট্রাম্পের আগমনে এ কথাই বলি হয়ে দেখা দিয়েছে ইসরায়েলি দখলদারদের মুখে, করছেন সার্বভৌমত্বের দাবিও। আমরা বিশ্বাস করি যে একটি শক্তিশালী আমেরিকার অর্থ একটি শক্তিশালী ইসরায়েল, এবং আমি মনে করি জিউস হিসেবে আমাদের অধিকার সম্পর্কে পূর্ণ উপলব্ধি ও সহানুভূতি আছে ট্রাম্প প্রশাসনের। এর আগে 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ট্রাম্প। এরই মধ্যে এলাকাটিতে বৃদ্ধি পেয়েছে রেকর্ড সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপন। ফলে ভবিষ্যতের দেশ হিসেবে এর সার্বভৌমত্ব দাবি করতে শুরু করেছে দখলদাররা। এতে ট্রাম্পের নতুন প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে বলে তাদের বিশ্বাস। অনেক ইসরায়েলি জনগণ এ পশ্চিম তীরকে তাদের পুরনো বাইবেল অনুযায়ী জুডিয়া ও সামারিয়া নামে ডাকে। পবিত্র গ্রন্থের বরাত দিয়ে দখলকৃত জায়গাটিকে তারা নিজেদের ঐতিহাসিক অধিকার বলেও দাবি করে। যদিও যুগের পর যুগ ধরে এলাকাটিতে বাস করে এসেছেন ফিলিস্তিনি জনগণ, আজ নিজ বাসভূমিতেই উদ্বাস্তু হয়ে ঘুরছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণ। আমি আশা করি আমেরিকার প্রশাসন আমাদের ঐতিহাসিক আইনগত অধিকার নিয়ে সচেতন থাকবে এবং ভবিষ্যতে জুডিয়া ও সামারিয়ার সার্বভৌম ক্ষমতা আমাদের সবচেয়ে বেশি দরকার। 2023 সালের পর পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক বসতি স্থাপন করা হয়। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে নতুন করে রাস্তা নির্মাণ করে এলাকা সম্প্রসারণ করতে থাকে ইসরায়েলিরা। এর মধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ইসরায়েলি নৃশংসতাও। লেবাননে চলছে হত্যাযজ্ঞ, কোনোভাবেই থামছে না হামাস ইসরায়েল যুদ্ধ। আমি মনে করি আমরা এখনো আমেরিকা প্রশাসন, জাতিসংঘ ও অন্যান্য মানুষকে আমাদের অধিকার সম্পর্কে বোঝানোর প্রক্রিয়ায় আছি। আমরা খুব শীঘ্রই এখানে সার্বভৌমত্ব আনব। 5 নভেম্বরের আগে ট্রাম্পের জয়ের জন্য প্রার্থনা অনুষ্ঠানেরও আয়োজন করে ইসরায়েলি জনগণ। তাই জয়ের পর বাসিন্দাদের প্রত্যাশা, ট্রাম্প প্রশাসন নেতানিয়াহু সরকারকে আরও অগ্রসর হতে সব ধরনের সহায়তা করবে। জাতিসংঘের তথ্য বলছে 1948 সালের পর প্রায় 8 লাখ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।